জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য নির্বাচনই একমাত্র পথ, এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোনো রাজনৈতিক দলের বক্তব্যে গণতন্ত্রকামী মানুষের মনে নানা প্রশ্ন জেগেছে, যা কোনোভাবেই কাম্য নয়। রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য তৈরি হলে পতিত স্বৈরাচারের ফিরে আসা সহজ হবে। বিভিন্ন দুর্যোগ দুর্বিপাকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সংগঠনটির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আয়োজন। ঢাকার পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেন আশপাশের বিভিন্ন জেলা ও মহানগরের নেতাকর্মীরা। শুরুতে বক্তব্য রাখেন ফ্যাসিবাদী শাসনামলে গুম খুন হওয়া পরিবারের স্বজনরা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, যারা স্বাধীনতার বিরোধিতা করেছে তারাই এখন পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে সরব হয়েছে। এই যে পিআর নিয়ে যে ধূম্রজালের সৃষ্টি করা হয়েছে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এইসব কথা তো আগে শুনি নাই। জুলাই আগস্টের সেই গণবিপ্লবের সময় শুনি নাই, গণ অভ্যুত্থানের সময় শুনি নাই, আগেও কখন শুনি নাই। হঠাৎ করে এই দুই একটি রাজনৈতিক দল, যাদের একটি বর্তমান সরকারের সৃষ্ট, অপরটি যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, তারা এই পিআর তথ্য নিয়ে আবির্ভূত হয়েছে। অনুষ্ঠানের পুরোটা সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, কোনো রাজনৈতিক দলের বক্তব্যে গণতন্ত্রকামী মানুষের মনে নানা প্রশ্ন জেগেছে। নির্বাচন স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ অনুষ্ঠান নিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের সহকর্মী যোদ্ধা কোন রাজনৈতিক দলের বা তাদের সদস্যদের বক্তব্যে মন্তব্যে গণতান্ত্রিকামী জনগণের মনে নানা জিজ্ঞাসা জন্ম দিয়েছে। আমি গণতন্ত্রের পক্ষে আজকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনুষ্ঠান থেকে আমি গণতন্ত্রের পক্ষের শক্তির সকল রাজনৈতিক দলগুলোর তাদের নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, গণতান্ত্রিকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি দূরত্ব তৈরি হয় বা দূরত্ব তৈরি হলে রাষ্ট্র এবং রাজনীতিতে পতিত পরাজিত পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে। তারেক রহমান বলেন, প্রতিশোধ প্রতিহিংসা নয়, পরিকল্পনা প্রতিশ্রুতি বাস্তবায়নের রাজনীতি করতে চায় বিএনপি। জানান, জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনই একমাত্র পথ। গণতান্ত্রিক ব্যবস্থাপনায় রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণকে শক্তিশালী করা কিংবা প্রতিটি নাগরিকের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে নির্বাচনই হচ্ছে জনগণের সরাসরি ভোটের যে নির্বাচনী ব্যবস্থা, সেই নির্বাচনই হচ্ছে অন্যতম প্রধান মাধ্যম। সুতরাং নানা রকম উপায় বা শর্ত আরোপ করে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথে যদি বাধা সৃষ্টি হয়, তাহলে অবশ্যই গণতন্ত্রের উত্তরণের পথ সংকটে পড়বে। জনগণের মধ্যে বিএনপিকে নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়, এমন কাজ থেকে বিরত থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।